নমস্কার বন্ধুরা, টিনটিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। 12ই মে ছিল বড় ছেলের জন্মদিন, আর 14ই মে ছিল ছোট ছেলের রেজাল্ট। ছোট ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। সেই আনন্দে এই মাংসটা রান্না করে খাইয়েছিলাম ছেলেদের। কিভাবে রান্না করেছিলাম দেখে নিন। প্রথমেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটি, একটা টমেটো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। মাংসর মধ্যে পেস্টটা ঢেলে দেবো। দিয়ে দেবো নুন, সামান্য হলুদ, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো বেশ কিছুটা দই, আর দিয়ে দেবো সর্ষের তেল। বেশ কিছুক্ষণ এটাকে মেখে খুব ভালো করে রেখে দিতে হবে। যতটা সময় বেশি মেখে রাখবেন ততটা ভালো হবে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই জন্য আমি 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, আগের থেকে কোঁচানো পেঁয়াজ 2টো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো আরও 2টো পেঁয়াজ বাটা, আগে থেকে আমি বেটে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আগের থেকে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম এবার দিয়ে দেবো। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিন। নিচে ভালো করে নাড়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এই মাংসটাতে কিন্তু একেবারেই জল পড়বে না। কিছুক্ষণ পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নারকেলের পাউডার। একটু জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। মাংসর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। মাংসটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে যে দুধটা আমি গুলে রেখেছিলাম নারকেলের দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম। শেষে দিয়ে দেবো বাটার। 1 চামচ বাটার আমি দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুপার টেস্টি চিকেন মালাইকারি। সামনে তো জামাই ষষ্ঠী, জামাইদেরকে এইভাবে একবার মাংস রান্না করে খাওয়াবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন।